আমার মাকে অনেকে বলে, আপা আপনার মুরগি আর আমার মুরগি তো একই বয়সের একই সময় ফোটানো, তো আপনার মুরগি ডিম পাইরা বইসা বাচ্চা নিয়ে বেরোইছে আর আমার মুরগি এখন পর্যন্ত ডিম পাড়ার কোনো নামগন্ধই নাই। তো আমার মা হেসে বলে যে আমার ছেলে তো ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে ডাক্তারি করে, সেই জন্য আমাদের তা ভালো থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেশি মুরগিকে বা যে কোনো মুরগিকে সঠিক ডোজ কিভাবে করবেন এবং তারপরে কি কি মেডিসিন দিবেন, কি কি ঔষধ দিবেন, এতে করে আপনার মুরগি ভালো থাকবে। তো প্রথমে সেজন্য আপনার দরকার হবে এরকম একটা নাপা ট্যাবলেটের খোসা। কারণ হলো অনেকের বাসায় 1 গ্রামের চামচ থাকে না অথবা পারে না, তো আমরা যারা অভিজ্ঞ আছি তারা তো মনে করেন আনুমানিক করে দিয়ে দিলেই আনুমানিক হয়ে যায়, আমাদের কিছুই লাগে না। তো শুধু আপনাদের দেখানোর জন্য আজকে এটা করলাম। নাপা ট্যাবলেটের খোসার এক খোসা উঁচু উঁচু করে নেবেন, তাহলে আপনার 1 গ্রাম ওষুধ হয়ে যাবে। এরপরে আপনার যেটা লাগবে নেফটনিক, কিডনি টনিক। কৃমির ঔষধ খাওয়ানোর পরে আপনি 3 দিন নেফটনিক খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, তো কিডনিটা ভালো থাকবে মুরগির। তো আপনি যে কোনো কোম্পানির একটা নেফ্রোটনিক কিডনি টনিক কিনতে পারেন। এরপরে যেটা আপনার লাগবে সেটা হলো আপনার লিভার টনিক। লিভার টনিকটাই হলো মেইন। কৃমির ডোজ করানোর পরে মুরগির কলিজা যেটা ওইটা হলো লিভার, ওটা একটু পরে ধকল পড়ে, তো সেই জন্য আপনি লিভার টনিক, লিভারটন, যেই কোনো কোম্পানির লিভার টনিক আপনি খাওয়াতে পারেন। এটা হবে পরের দিন, যেদিন আপনি কৃমির ঔষধ খাওয়াবেন ওই দিন আর কোনো ঔষধ আপনাকে খাওয়াতে হবে না। শুধু আপনি কৃমির ঔষধ যেদিন খাওয়াবেন এরপর থেকে 24 ঘন্টা গুনবেন, কিছু খাওয়াবেন না। তারপরে যদি আপনি চান কৃমির ঔষধ খাওয়ানোর পরে আপনি লাইসোবিট বা এআইবিট এটাও আপনি খাওয়াতে পারেন। এআইবিবিট বা লাইসোবিট এটা মুরগির ধকল, যত রকমের ধকল আছে সেগুলা কাটিয়ে মুরগিকে সুস্থ রাখে, হেলদি রাখে, মুরগির শরীরকে চাঙ্গা রাখে। তো আপনারা সেজন্য লাইসোবিট, এআইবিবিট বা লাইসো প্লাস আছে, আপনি যে কোনো কোম্পানিরটা নিতে পারেন। তবে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে আলাপ করে নেবেন, পরামর্শ নিয়ে নেবেন, কারণ আমি কিন্তু ভাই ডাক্তার না, আমিও সেই ডাক্তারদের পরামর্শ নিয়ে কাজ করি। তো সর্বশেষ যেটা লাগবে সেটা হলো আপনার প্যারাবেট এই ঔষধটি। আপনি যে কোনো কোম্পানিরটা ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এক কোম্পানির ঔষধ বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। মনে করেন এই 2 মাস পর আপনি প্যারাবেট ব্যবহার করছেন, পরের 2 মাস পর লেমিবেট বা এবিনেক্স অন্য যে কোনো একটা ব্যবহার করবেন। আর এক ঔষধ বারবার ব্যবহার করলে সেটা শরীরে শ্যুট করে যায়, কাজ করতে চায় না। তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। পরবর্তী সময় আপনার যেটা লাগবে আমি দেখাচ্ছি, সেটা হলো 1 লিটার পানির একটা বোতল। এই ঔষধ দুইভাবে খাওয়ানো যায়, একটা হলো খাবারের সাথে মিক্স করে আর একটা হলো পানির সাথে মিক্স করে। তো আমি যেভাবে খাওয়াই সেটা হলো আমি পানির সাথেও খাওয়াই, খাবারের সাথেও খাওয়াই, আমার যেইটা যখন সুবিধা হয়। তো আমি 1 লিটার পানি নিই, তারপরে হলো আপনার 1 গ্রাম অথবা 1.25 গ্রাম দিয়ে তারপরে আমি 2 ঘন্টা ওরা যেই পরিমাণ পানি খায়, শুধু পানি খায়, সেই পানিটা দিয়ে রাখি। আর কৃমির ডোজ দেওয়ার আগে অবশ্যই খালি পেটে দেবেন, খুব সকালবেলা। আগের দিন রাতের পানি সরিয়ে রাখবেন। তো সকালবেলা খালি পেটে শুধু এই পানি দিবেন, আর কোনো খাবার দিবেন না। 2 ঘন্টার ভিতরে কোনো খাবার পানি কিছু দিবেন না, শুধু এই যে কৃমির ঔষধ মেশানো এই পানিটুকু দিয়ে রাখবেন। 2 ঘন্টা খাবে, এরপরে পানি বাকি যতটুকু থাকবে সেটুকু আপনি ফেলিয়ে দেবেন। ইনশাল্লাহ তাতেই আপনার কোর্স হয়ে যাবে। আর যদি আপনি চান তো 2 দিন খাওয়াতে পারেন, আজকে খাওয়ালেন আবার কালকে খাওয়ালেন। তো আমি যেটা বলছিলাম, আমি কোনো ডাক্তার না, আমি সব সময় ইউটিউব থেকে আমার বড় ভাই যারা আছে তাদের আমি ভিডিও দেখি, তাদের ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো আসলে নাম বললে তো অনেকের নামই বলা লাগে, তো সেজন্য আমি নাম বলবো না। আমার প্রাণপ্রিয় ভাই যারা আছে তাদেরকে আমি মেনশন করে দিব, তাদের ডেসক্রিপশনে তাদের আইডি দেওয়া থাকবে। তো সবাই চাইলে তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি সেখানে গেলে আপনার উপকারী ভিডিও পাবেন। আর যদি তাদের কাছে আমার এই ভিডিওটা যায় নোটিফিকেশন হয়ে, তো দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মুরগিকে যদি সঠিক বয়সে, যদি আপনি সঠিক সময় যদি কৃমিনাশক, কৃমির ডোজ না করান, তো সেক্ষেত্রে সমস্যা যেগুলো হয়, মুরগির হাত পাও চিকন হয়ে যাবে, মুরগি যেই পরিমাণ খাবে সে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই আপনার আসবে না, ও শুধু খাবে আর মলত্যাগ করবে, আর কোনো কাজেই আসবে না, শরীর হবে না, ডিম পারবে না। মনে করেন যে বয়স হবে 5 মাস, দেখাবে আপনার 2 মাস 3 মাসের মতন, তখন আপনি
কষ্ট পাবেন যে এত কষ্ট করে খাওয়াইতেছি, তো মুরগির শরীর কোথায়। তো সেই জন্য সময় মতন কৃমির ডোজ করিয়ে দেবেন। তবে অবশ্যই 2 মাসের যখন বয়স বেশি হবে তখন কৃমির ওষুধ খাওয়াবেন, এর আগে খাওয়াবেন না। এরপরে 2 মাস বা 3 মাস অন্তর অন্তর যখন ভ্যাকসিন দিবেন, তার আগে কৃমিনাশক খাইয়ে তারপরে ভ্যাকসিন করবেন। আর যদি আপনি অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিন করেন, তখন কিন্তু এই কৃমিনাশকের ডোজ না করালে কোনো কাজেই আসবে না, সব কৃমি খেয়ে ফেলাইবে। এক খোসা পরিমাণ ওষুধ নিয়ে নিলাম, এই যে উঁচু উঁচু করে নিছি। আপনি লিপা লিপা নিবেন না, সমান সমান নিবেন না, একটু উঁচু উঁচু বা খাড়া খাড়া যেটা বলে এভাবে নিবেন। তো এতে আপনার 1 গ্রাম একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো সবার পরীক্ষিত, কারণ ওই যে চামচ তো 1 গ্রামের সবার থাকে না। আর আমি যেভাবে খাওয়াই সেটা হলো আমি খাবারের সাথে মিশিয়ে খাওয়াই বেশি। তারপরে এটাকে সুন্দর মতন, যে যদি চান বোতলের মধ্যে 1 লিটার পানি নিয়ে তারপরে এখানে নিয়ে অল্প একটু আগে একটু গোলাবেন, আলাদাভাবে একটা কাপে বা একটা গ্লাসে অল্প একটু গোলাবেন। তারপরে এই যে পানি ভর্তি যেটা থাকবে এটার সাথে মিশিয়ে দিবেন। বাস, তারপরে একটু ঝাঁকিয়ে নেবেন, মুরগিকে খেতে দিবেন। এভাবে করলে আপনার জন্য এটা খুব সহজ হয়, কারণ মুরগি এমনিতে পানি খায়, আর যেহেতু রাত্রে থেকে পানি খাবে না, পানি পায় না, সেহেতু সকালে অনেক পিপাসা থাকবে, ফোন দিলে কিন্তু ও হাউ মাউ করে খেয়ে ফেলাইবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে খাওয়াই। আমি 2 আইটেমেই খাওয়াই। এই যে ওষুধটা আমি হাতে নিলাম, আর ভিডিওটা আমার এক হাত দিয়ে করা লাগে, তো সেজন্য একটু কষ্ট হয়, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে আমি যে ভাতের মারের সাথে গুলিয়ে নিলাম সুন্দর মতো করে, লাড়িয়ে সারিয়ে গুলিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় ভিতরে দানা দানা থাকে, তখন কিন্তু আপনার সমস্যা হবে। তো সেই জন্য ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে হলো আপনার এই যে আমি গমের ভুসি নিলাম, চিকন ভুসি যেটা আছে, বড় ভুসি যেটা আছে ওটা গরু ছাগলের জন্য, ওটা মুরগিকে দেওয়া ঠিক না। তো আমি 2 মুঠ গমের ভুসি নিলাম, আর তার সাথে 2 মুঠ কুড়া নিলাম, চালের কুড়া। এটার ভিতরে খুদও আছে। তবে চেষ্টা করবেন হলো মুরগিকে একটু নরম জাতীয় খাবার সাথে মিক্সার করে খাওয়াতে। আর অল্প পরিমাণ দিবেন, বেশি পরিমাণ যদি খাওয়ান তাহলে কিন্তু ওরা ভরা পেটেই খেয়ে ফেলাইলো। তো সেই জন্য কৃমিনাশক করালে খালি পেটে খাওয়াতে হয়। এরপরে 2 ঘন্টা কোনো খাবার পানি দিতে হয় না, তারপরে আপনি খাবার দিবেন। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর আমার মুরগিগুলা খাইতেছে। তো আমার আরো মুরগি আছে, সেগুলো কিছু আছে উমে বসা, আর কিছু আছে আরো দূরে আছে। তো এই মুরগিগুলাই, এগুলা কেবল ডিমে এখন পর্যন্ত আসে নাই, অল্প কিছু দিনের মধ্যেই ডিম পাড়িয়ে দেবে ওরা। তো আজকের এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন অথবা কিছু জানতে পারেন, তো দয়া করে কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো সেটা থেকে আমাকে আজকে বঞ্চিত করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।